الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام درود شريف فريق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزى الله عنا محمدا ما هو أهله. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করিবেন লাই আর কিছু গুনাহগার বান্দা হলরে হাজির বিল্লাহ তৌফিক দান করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ ঈদ রবিউল আউয়ালের 9 তারিখ, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমনের মাস চলে এবং সম্ভাব্য তারিখ হল 9 তারিখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিতে রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইয়ুনরু তারা বেগুন খুশি, যেহেতু তারা মুসলমান আর বেগুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই হিসেবে আরা অনেকেই নারাজ নেই, নাখুশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইয়ুনরু যদি নারাজ অনেকে হয় তাহলে তো নাউজুবিল্লাহি মান যাবে। আল্লাহ হুজুর দুনিয়াত আইয়ুনরু তারা বেগুন খুশি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনুর তারিখ মধ্যে যেহেতু মতভেদ আছে, ভিন্নতা আছে, সঠিক নিশ্চিতভাবে কোন তারিখ জন্মগ্রহণ করিয়েন যেহেতু সন্দেহ রয়ে গিয়ে কনফার্ম নয়, সেই হিসাবে খুশির জমান আইবে নির্দিষ্ট রাহি লাভ নাইবে, পুরো বছর তা হোক, পুরো বছর খুশি। কিন্তু গত সপ্তাহে হইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের দিন যে 12 রবিউল আউয়াল, এর অনেকের দ্বিমত নেই, অনেকের সন্দেহ নেই, কনফার্ম 100% সত্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতুল ওয়াফাতেই উম্মতরে এতিম বানাইয়ের বিদায় লইগি। সেই হিসাবে 12 রবিউল আউয়াল ঈদে খুশির দিন না, পেরেশানির দিন, দুঃখের দিন। যেহেতু আল্লাহ রাসূল দুনিয়াতে ইয়া নারাল্লাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে হন নানাকান রহমত, রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলুর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই হুজুর দুনিয়াতে হন নাম রহমত। কোরআনের রব্ব আয়াত আছে, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কাফের মুশরিকদের দুনিয়ার মানুষের আযাব নদিব যতক্ষণ পর্যন্ত ওয়া আনতা ফীহিম, অনে দুনিয়াতে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতাব করে আল্লাহ তো অনে যতক্ষণ তাইবেন তখন কোনো আযাব আল্লাহ দিতেন। এরপর হতে মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতুম মুস্তাগফিরুন ওয়া মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। আর যেই কওম যেই জাতি সব সময় ইস্তেগফার করে, গুনাহ মাফ চায়, ইতারারও তো আল্লাহ আযাব নদিব সহজ।
হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতের আযাব আইবে টাইম হাসে গিল, কিন্তু ইতারা তাড়াতাড়ি তওবা করে ফেলি, ইস্তিগফার করে ফেলি, গুনাহ মাফ চাই ফেলি, আযাব আর নই, আল্লাহ আযাব তুলি ফেলি। কিল্লা আল্লাহর ওয়াদা হইছে যে কওমে ইস্তিগফার করিব এই কওমের আল্লাহ আযাব নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইয়ুর বিদারা বেগুন খুশি পেরেশান হলে কে নেই। কোরআন শরীফের উগ্র আয়াত দিয়ে দলিল দে যারা মিলাদুন নবী পালন করে, ইতার উগ্র আয়াত দিয়ে দলিল দে। এই নবী দে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াত ইবে দিয়ে সূরা ইউনূস ইবে দিয়ে দলিল দে। এটা ফদলুল্লাহ, কুল বিফাদলিল্লাহ, নবী আলে হয়দন আল্লাহর ফজল, ফদলুল্লাহ মানে আল্লাহর রহমত, আল্লাহর ফজল, আল্লাহর ইহসান, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত, এই দুনিয়ার জিনিস লইরে ফাবিযালিকা ফালইফরাহু, যাতে অনুরূপ মতন খুশি হয়, খুশি উদযাপন করা হতে খুশি হয়। মুফাসসিরিন ইকরামল যারা কোরআন শরীফের ব্যাখ্যা করি, শুধু একজন দুইজন নয়, তারা তো অনেক, এই অনেক মুফাসসিরিন ইকরামল অতুন শুধুমাত্র দুই তাফসীর মিদ্দি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি এর উদ্দেশ্য, বিরহমাতিহি এর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাফসীর জাদুল মুয়াসসার লিল ইমাম আল জাওজি ইবুগ আর গইদে তাফসীর ফাতহুল কাদির, এই দুই তাফসীরের মধ্যে ওয়া রাহমাতুহু শব্দ বেতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাদ, মানে উদ্দেশ্য হই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইরে তোরা খুশি উদযাপন করে, শুধুমাত্র দুই তাফসীর। আর সমস্ত মুফাসসিরিন ইকরামলে ফদলুল্লাহ আর রহমতুর তাফসীর ঈমান, এই ঈমান, তারপরে ইসলাম, দ্বীন, শরীয়ত, এগুলোরে কি করি মুরাদ লই, মানে ফদলুল্লাহ আর রহমাতুহুতুল মুরাদ হইদে ঈমান, কোরআন, তারপরে দ্বীন, শরীয়ত, এগুলি প্রত্যেক জনে, শুধুমাত্র দুইজনে হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ হই বালারে খুশি উদযাপন করতে হই। তো তার মানে খুশি উদযাপন করতে যাইরে ফজরের নামাজ বাদ দি ফেলা করিব, জোহরের নামাজ বাদ দি ফেলা করিব, মাথার টুপি বাদ দি ফেলা করিব, ডোল বাজা করিব, এই বড় বড় সাউন্ড বক্স গাড়ি লইরে মাদ্রাসার সামনে ঘুরি যাওয়া করিব, মাদ্রাসার দেখা পেলে এলে হই না। কোরআন শরীফের আয়াতুত ফালইফরাহু মানিয়ান নাকি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হই, দুইজন মুফাসসিরে হইদা এটা রহমাতুহুতুল মুরাদ হইদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইরে তোরা খুশি হইজ, খুশি হইজন মানে নাচা করিব, শরীয়ত বাদ দি ফেলা করিব, ইসলাম বাদ দিয়ে যা যা করতে মনে হয় তা করা করিব, এই মানিত খুশি উদযাপন মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ে আমরা আন্তরিকভাবে খুশি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, শরীয়ত, ইসলাম দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করিব চেষ্টা করিব, ইয়ে না খুশি। আল্লাহ আল্লাহ হবে সূরা কাহাফের 103 নম্বর আয়াতত কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, কুল অনে হইদন হাল নুনাব্বিউকুম কি আই কি তোরা খবর হইম না বিল আখসারিনা আ'মালা, কতগুণ মানুষ আমল করিয়েরও ক্ষতিগ্রস্ত, কতগুণ মানুষ যে হাসিন গড়ের যে আমলিন গড়ের আমলিন গড়নের হারণে ক্ষতিগ্রস্ত, বিল আখসারিনা আ'মালা এগুন হন আবার আল্লাহ নিজে হইলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াবী জীবনের মধ্যে, দুনিয়ার হায়াতের মধ্যে দাল্লা সা'য়ুহুম, যারা সমস্ত চেষ্টা ব্যর্থ, সমস্ত চেষ্টার মধ্যে তারা গোমরাহ, খুব চেষ্টা করে দেই তারা শরীয়ত অনুযায়ী চলে গেলে, কিন্তু তারা চলনের মধ্যে তারা পথভ্রষ্ট, সঠিক পথত নাই, পথ জিবেদি আড়ের ইবেদি যাইলে সঠিক পথ হয় না ফেবু বেহেশত না ফেবু। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম
ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, এবং তারা মনে করতে, ইয়াহসাবুনা মনে করতে, আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ ইতারা হাজ করতে বেশি ভালো হাজ, ইয়াতুম বড় উত্তম হাজ আর নাই। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী পালন করতে নেই সেরা মনে করে, নেই উত্তম আমল আল্লাহ দিন ইতারা মনে করতে, বাস্তবে কিন্তু বিল আখসারিনা আমালা ইতারার এই আমলে ইতারারে ক্ষতির মধ্যে পৌঁছে বালা জাকাত ননি। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, শয়তানে বলে মানুষরে গোমরাহ করতে চাইলে, মানুষ যদি ইস্তেগফার করে তওবা করে এই শয়তানের দুঃখতন বাঁচিতা হয় তাহলে আর কি করিন না পারে, শয়তানে আর দুঃখবাজি করিন না পারে, শয়তানে মানুষরে কুমন্ত্রণা দিন না পারে। তো শয়তানে কেন করে এন হদিকিন জিনিস বাঁচি লয় জিনিরে মানুষে ইবাদত মনে করি করে, এত্তুর একটা যদি মিলাদুন নবী পালন করো, শয়তানে মানুষের এন ভাবে শিখে দিয়ে দেয় তোরা মিলাদুন নবী পালন কর, এই ট্রাক বড়ি বড়ি করে নাচি নাচি এর যাবি, এই জুলুসত যাবি, তারপরে সাউন্ড বক্স চালাবি, হনগুলো এলে হইরে শয়তানে শিখে দিয়ে হতে সোয়াব বেশি সোয়াব আল্লাহ কোরআনত কই খুশি হবেন। শয়তানে যেতে দেখা দি এখন ইতারা ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ ইতারা হতে তো বেশি ভালো হাস, নবীর জন্মদিন যদি খুশি হন বেশি ভালো নন। এতাল্লাই বেদাত হয় জিনিসই শয়তানে শিখে দেয় জাতি নতুন আর ফিরিয়ে নেবার, অন্যান্য জিনিস তো শয়তান মানুষ আবার ফিরিয়ে ফেরে, শরাব খাইলি, নেশা করলি, জেনা করলি, নাউজুবিল্লাহ কবিরা গুনাহ করলি নতুন আবার ফিরিয়ে আয়, কিন্তু বেদাত করলে তো আর ফিরিয়ে আসতো না, হারানি তো বালা মনে করে দেয়, বালা হাস মনে করে দেয়। বেদাত কি আবার, বেদাতুন মানে কি? আল্লাহ রাসূল হতে বুখারী শরীফের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে সমস্ত হাজ শরীয়তুল নীতি আল্লাহ রাসূল তাহার অবস্থা কোরআনত আল্লাহ রাসূল জীবিত অবস্থা নোয়াসিল এল্লে হনাইকান হাম শরীয়তুল নীতি যদি হনিকে আবিষ্কার করে ইয়েন হয় দেবে ফাহুয়া রাদ্দুন, আল্লাহ রাসূল হতে ইয়েন মরদুদ নিক্ষিপ্ত, ইয়েন কবুল করা নয়, আই গায়রু মকবুল। যে সমস্ত হাজ শরীয়তুল নীতি নাই, কোরআনত নাই, হাদিসত নাই, সাহাবায়ে কেরাম হলো ন করে, এই সমস্ত হাজ যদি হনিকে করে ইয়েন কবুল করা নয়, ইয়েন নিক্ষিপ্ত করা যায়, ফাহুয়া রাদ্দুন ইন হয় দে বেদাত। আবার বেদাতুর এনে শাব্দিক মানে হইবে নব আবিষ্কার, নতুন আবিষ্কার। ইতারা প্রশ্ন করে ফিল্ম বানাই দিয়ে তো বেদাত, কম্পিউটার বানানো বেদাত, মাদ্রাসা এলে বোর্ডিং সিস্টেম মাদ্রাসা বানাই দিল বেদাত, ইল্লে প্রতিদিন প্রশ্ন করে আর বেদাতুন মানে নতুন আবিষ্কার। মিলাদুন নবী যদি নতুন আবিষ্কার হয় ফিল্ম নসের গুণা হতে ফিল্ম স্মরণীয় বেদাত, মাইকত মধ্যে আজান মধ্যে নাই এনো বেদাত গিলে রাসূল জামানাত মাইক নো আছিল, সাউন্ড বক্সত নামাজ না পড়াই নাই এনো বেদাত গিলে রাসূল জামানাত সাউন্ড বক্স নো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিসদি সোয়ালাত সাহাবায়ে কেরাম নামাজ পড়তে দেয়, আল্লাহ রাসূলের আওয়াজ এত বড় আছিল যে ব্যাকুলে সমানভাবে উঠে, এটা সাউন্ড বক্স কিলে লাভ না। আর তো নাউজুবিল্লাহ আর তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আওয়াজ না, এটা লাই সাউন্ড বক্স লাগে। তো ইতারা হবুদে ইন তো বেদাত হদ্দা আসলত এডে বেদাত মানে ইদে শরীয়তুল নীতি হনকান হাম নতুন আবিষ্কার করন। আল্লাহ এক জায়গা নিতে হবে মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূলের জিন এনে কিন্তর রাসূলের জিন নো আনা ইনসার, জিন মানা করি ইনসার হদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন করে বালা হতারি মানা তো ন করে ইতার প্রশ্নর হতা হইতে হদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন ন করে বালা হতারি মানা করি কিনা হন জায়গা মানা ন করে, তাই বলি মানা ন করে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে যাইরে ওইলাম দে গুনাহ গিন করা করিব গরিব দিয়ে একখান সওয়াব রাহাস, এটা কবিরে গুনাহ করে আরো 10 খান মানুষেরও হষ্ট দিন। এই যে গত বুধবারে ষষ্ঠ দিয়ে দেন আর দিয়ে ঘরে লিখি দেন একের পর এক যার গাড়ি লইলে ইয়ে এক নম্বর হারাম হাস মুসলমানের
চলাফেরার মধ্যে কষ্ট বাধা দিয়ে কষ্ট দেন হারাম হাজ করি তারপরে সাউন্ড বক্স বাজাই ডিজে সাউন্ড বক্স রিমিক্স দিয়ে এনে ডোল তবলা সহকারে সাউন্ড বক্স বাজাই যে শরীয়তের মধ্যে হারাম আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে এসে এই বুইসতু লিমিজমারি শায়াতিন শয়তানের এই সমস্ত বাদ্যযন্ত্র ভাঙ্গি বেলাই আর ইতারা হদ্দা আল্লাহ রাসূল এসে তালাই বাজাইরে খুশি উদযাপন করা ইন গুমরাহিনী বেদাত ননি তাহলে এই বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে মধ্যে হদা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা হদা আর সমস্ত উম্মত বেহেশত যাবে কিন্তু যে অস্বীকার করিব এই বেহেশত ন যাবে ইল্লা মান আবা যে অস্বীকার করিব এই বেহেশত ন যাবে এরপরে সাহাবায়ে কেরামুল মুসাল্লাত ফামান আবা হনে অস্বীকার করেন আল্লাহ রাসূল হদা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আর অনুসরণ করি অনুকরণ করি আই যেভাবে হই এভাবে চললি ইবহুদে দাখালাল জান্নাহ বেহেশতত প্রবেশ করি আর ওয়া মান আসানি যে আর নাফরমানি করি অর্থাৎ আর বাতলানো শরীয়ত ন মানে নতুন নতুন জিনিস আবিষ্কার করি ফাকাদ আবা ইবে গোয়াকে আর অস্বীকার করি আর শরীয়তর অস্বীকার করি মান আসানি ফাকাদ আবা তো যে অস্বীকার করি বেহেশত যাবে না বেহেশত ন গেলে আর আরো যাবে নাউজুবিল্লাহ জাহান্নামে যাবে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেদাত করে যারা নতুন আবিষ্কৃত শরীয়তের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে নতুন জিনিস আবিষ্কার করে মানে শরীয়তের ভিতরে করে দেয় শরীয়তের ফায়দার লাইন মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন এই কি হয় নতুন নতুন দিনুল খাস নতুন আঞ্জাম দিবেন লাই শরীয়তের হাস শরীয়তের ফায়দার লাই দন ইনুর বেদাত হদ দেন বরং শরীয়ত আছে বা ইনু ভিতরে হনেকান হাত নতুন চালু করেন ইনুর বেদাত হদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেদাত করে তার পরিণতি কি হবে কিয়ামতের দিন ইয়েরও হইবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আই কিয়ামতের দিন ইন্নী ফারতুকুম আলাল হাউস হাউজে কাউসারের মধ্যে আই তেকু হাউজে কাউসার জিবা আল্লাহ রাসূলের দান করিব স্পেশাল ইন্না আতাইনা কাল কাউসার কাউসার নামক জিবা হাউস আল্লাহ রাসূলের স্পেশাল আল্লাহ রাসূলের দান করিব এই হাউজে কাউসারের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন তো জান ইনদে আদি যাবে ফামান মাররা ফাকাদ শারিবা যে ইনদে আদি যাবে উম্মতালতুন ইবে হাউজে কাউসারতুন পানি পান করি ছাড়িব যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের ডাক দি গুজারি যাইব ইটারাই কি পান করিবে হাউজে কাউসারের পানি পান করিব কিন্তু দেখা যাবে যে লা ইয়ারিদান্না আকওয়ামুন ইয়ারিফুনি আরিফুহুম ইয়ারিফুনি হদা খদুবুল কওমরে দেখা যাবে যে সরাই দিয়া যাক লা ইয়ারিদান্না ইতারাও পানি হবে না আইব কিন্তু ফেরেশতা ইতারা রাইতুন সরাই দিব ইতারারও আইসিনের আর ইতারা সিনের অর্থাৎ আই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েনো তারা সিনের ইতারা যে আর উম্মত ইয়েনো আইসিনের কিল্লে ইতারা বেশভূষায় সকলে সূরাত অর্থাৎ দাড়িটো হইবে এগুলা আছে ইতারার সূরাতে দেহি দিয়ে ইতারা আর উম্মত আইও সিনের তারাও সিনের কিন্তু লা ইয়ারিদান না ইতারা সরাই দিয়া যায় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহু এরপরে আয় এবং তারার মাঝখানে পর্দা ডালে দিয়া যায় মাঝখানে পর্দা ডালে দিব এর দূর আছে এক হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে আরেকখানা বাড়ায় আছে বাড়ায় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসল্লাবু ইতারারে কি সমস্যা ইতারারে ফেরত এই ফাটাই কে দিয়া যায় হাউজে কাউসারের পানি আরা পান করে ইতারানো করিব পান না করিব তখন হওয়া যাবে যে এই অনে নজানন লা তা'লামু মা আহদাসু বা'দাকা অনে দুনিয়াতুন আইজানোর পরে তারা কি কি নতুন আবিষ্কার করবে ইয়ে অনে হইলে কারণ এতার লাই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদা সুহকান লিমান গায়্যারা বা'দি দূর হ যারা আই দুনিয়াতুন আইজানোর পরে নতুন নতুন জিনিস চালু করবে তারা দূরই যাও মানে তারা হাউজে কাউসারের পানি পান করানোর উপযুক্ত ন যারা
শরীয়তুল মিদ্দি নতুন নতুন জিনিস দিন মনে করি, ইসলাম মনে করি, ধর্ম মনে করি এটা চালু করি ভিতরে হাউজে কাউসারের পানি পান করি না পারিব, বরঞ্চ আল্লাহ রাসূল এটার আরো এই সহকান হয়ে সরাই দিব, জাগাতুন সরাই দিব লিমান গায়্যারা বাদি। তাহলে হাউজে কাউসারের পানি যারা বেদাত করে ইতারা না ফেলে, শুধু মিলাদুন নবী বলি না, যেদিকে নব আবিষ্কৃত হাজ আছে মিলাদুন নবী একখানা না, শুধু রবিউল আউয়াল মাসুদ দেহির আরো বৌদ্ধ জানাই না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে সুবুত মিতি বালু হোসেন ধরন নতুন আবিষ্কার। আজান দিবের আগে দি সালাতু সালাম হন, আজানের আগে দি আচ্ছা আল্লাহ বড় না রসুল বড়? আল্লাহ বেগুন বড় না, নিত আল্লাহ নাম আগে দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় এর আগে দি অনসায় না হদ দেয়ার আগে দি সালাতু সালাম হনসায়। মোহাব্বত বেশি দেরি তারাত এসকো মোহাব্বত বাড়ি গিয়ে তো এতার লাই সালাতু সালাম বরাবর। আবার ইন জায়গা না করে আবার সালাতু সালাম বাগাস মেঘটালে সালাতু সালাম করেনি, মেঘ না তাহলে মসজিদে না দেবা সালাতু সালাম হতে মেঘ মারা সুন্নাত বল। খুতবার টাইম দিনা পড়া আবার কেয়া খুতবার আজান না করে কা হতে মানুষ বিরক্ত হয়ে যাবে, গরম লাগিব হতে তাহলে মাগে তাহলে গরম মারা সুন্নাত জায়গায় জায়গায় করে দে এক জায়গা মিদি সালাতু সালাম মোহাব্বত না লাগে। এদিন এদিন নতুন আবিষ্কৃত জিনিস আরো বহুত নাই না, নতুন নতুন আবিষ্কার করি দিল যেদিন কোরআনও তো নাই, হাদিসও তো নাই, সাহাবায়ে কেরাম আমলও তো নেই। অন্তত পক্ষে সাহাবায়ে কেরাম আমল করলে আর মানি নিত ইল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেক হাদিসের মধ্যে আছে মান ইয়াইশ মিনকুম বাদি, যারা নাকি আয় মারা যাওয়ার পরে দুনিয়ার মধ্যে বাঁচিতে হইবে, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, বহুত মতভেদ দেখিবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, যদি বেশি মতভেদ দেহ ইবে ইয়ান হর হুজুর ইবে মিলাদুন নবী বেদাত হর ইবে সুন্নাত হর ইবে সওয়াবুর হাজ বলি হর ইবে গুনার হাজ বলি হর ইখতিলাফ ননি ইবে আতুলতো হর ইবে নতুলতো হর। ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, ইবে আমিন দাওর করে হয়তো হর ইবে সুরা করে হয়তো হর, অনলাইনের মধ্যে ইউটিউবের মধ্যে হদুর হর আমিন দাওর করে হয়তো হর আর তুলতো হর রুকুত যাবের আগে দি আবার এটা আরব হুজুর হলো হবে তুলতো নদের ইল্লা ইখতিলাফ ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, ইল্লা মতভেদ যদি দেহে এতে কি করিব ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এই সময় মিদি তোরা আর সুন্নত অর্থাৎ আই যা করি গই তরিকা যেই পদ্ধতিতে বাতাই গই এই পদ্ধতি পালন করিবে, এবং ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আর সাহাবায়ে কেরাম খলিফায়ে রাশিদ খুলাফাউর রাশিদিন যারা খেলাফত করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খলিফায়ে আরবা বাদে আরো যারা যারা খেলাফত আব্বাসিয়া আছে, আমিরে মুয়াবিয়া আরো নাই না, এই সমস্ত সাহাবায়ে কেরাম যা আমল করি ই অনুযায়ী আমল করিবে। তো সাহাবায়ে কেরাম মধ্যে আবু বকর সিদ্দিক কে মিলাদুন নবী পালন করি কিনা না করে, উমর ফারুক করি কিনা নাকি উমর ফারুক জামানাত সাউন্ড বক্স লইরে মিলাদুন নবী পালন না করে, ওসমান রাদিয়াল্লাহু জামানাত নয়, এমন কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানাত হইনা নয়। তে মিলাদুন নবী এসে হতো চালু হলে করি কি ইরাকর মসল শহর বাদশাহ আবু সাঈদ মুজাফফর উদ্দিন কাউকারি তে চালু করি কি, আর কইতা আবুল খাত্তাব, এই দুইজন মানুষ মিলিয়ে 604 হিজরির মধ্যে মিলাদুন নবী চালু করি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে জন্মগ্রহণ করিয়ে দিনে জুলুস করা করে কেক খাড়া করে ফিরামদারি করা করে ভারত এলে করি গিয়ে চালু করি গিয়ে ইয়ুতুন 604 হিজরির মধ্যে ইতিহাস কই দিয়ে 604 হিজরির আবু সাঈদ মুজাফফর উদ্দিন কাউকারি জিবে ইরাকর মসল শহরের বাদশাহ ইবে চালু করি গিয়ে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে রাসূলের জন্মদিনের, আবার হবে মিলাদ তো ইসমে আলা সিগে মাদ্রাসা ছাত্র লোক মিলাদুন যদিও বা এনা দেখতে ইসমে আলা বেলে আলো ইসমে জরফ মাউলিদিন নবী তুনের, এটা সরফি কায়দা ভাগই রে। মিলাদুন নবী মানে রাসূলের জন্মদিন, ওয়াক্ত ইসমে জরফ ওয়াক্ত অথবা জায়গা মুরাদ দের, এটা ওয়াক্ত উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের মধ্যে আর শিকিবের মতো কি আছে, হুজুরের জন্মদিন মানে আমেনা
আম্মা জানা আমেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত গিরকি জন্মগ্রহণ গিরকি এটা আর আমল গরিবের মতো কিছু আছে না নাকি ইয়ে আবার কারণ যে হামিয়ে রাসূলের জন্ম এর আবার কারণ সম্ভব না ইয়ে আবার করা হবে একবারই এটা আমল গরিবের মতো কিছু নেই সুতরাং আর মিলাদুন নবী ভিতরে যেহেতু আমলের জিনিস নেই এটা লইলে আলোচনা হয় কিন্তু সিরাতুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগি জিয়ান আছে এর মধ্যে রাসূলের প্রত্যেকখান হাস আর আমল গরিবের যোগ্য মানে আর আমল গরিব ফেরি কিন্তু এল্লে জিনিস সুতরাং আর সিরাতুন নবী লই রেখে করি আলোচনা করি আর উলামায়ে কেরাম আমলে বয়ান করতে সম্বন্ধে মিলাদুন নবী লই না করে বরং সিরাতুন নবী মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেন করে বেরকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাত কেন করে হাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম কেন করে গি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর কেন করে গি হিজরত করে গি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল নামাজ কেন করে বেরকি ঈদ কেন করে পালন করে গি আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এটা ছিল হওয়া দুইয়ের হাদিসে ভাই ঈদুদ্দিন হইলাম মা হাদানিল ইয়াউমান আল্লাহ রাসূল যাতে মদিনা হিজরত করে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদিমাল মদিনা যাতে আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা যাতে মদিনা শরীফের মধ্যে আসি হিজরত করে আসি এত দেখাতে তারা দুও দিনরে খুশি উদযাপন করে মুশরিক হলে আল্লাহ রাসূল বলেন মা হাদানিল ইয়াউমান তো ইতারা জবাব দিতে হবে এগিয়ে ওই দিন ফিহিমা নালআবানে ইয়ালআবানে অর্ধে কাফের হলে মুশরিক হলে এই দুই দিনের মধ্যে খুশি উদযাপন করে আল্লাহ রাসূল হইতে ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ওই দুই ঈদ তোমরা উত্তম দুই ঈদ তোমরা দান করি উত্তম দুই ঈদ তার মানে ঈদুল আযহাদের এরপর আল্লাহ রাসূল নিজে হয় ওয়া হুমা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর হইরে ভাঙ্গি দি উত্তম দুই ঈদ হইলে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এখন অনেকে যদি নতুন সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধিতা না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে খায়রুম মিনহুমা তোয়ার দুই ঈদ তোমরা উত্তম ঈদ এই দুই ঈদ মানে ঈদুল আযহা ঈদুল ফিতর ঈদের উত্তম ঈদ এই উত্তম ঈদ বাদ দিয়ে যদি আরা যদি হয় সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী রাসূলের কথার বিরোধিতা হয় আর রাসূলুর জামানাত যে ঈদ আছিল ইনশাআল্লাহ হবে নাকি আরা ফালাম নতুন চালু করলে ইনশাআল্লাহ হুজুর ঈদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে শরীয়ত প্রণেতা শরীয়ত কি করেন নি বাস্তবায়ন করেন নি শরীয়ত চালু করেন নি আরা কি শরীয়ত চালু করেন না তারা যদি হয় সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী হন্নান বরং আরো কি হবে ফিসক গুনাহ নাফরমানি আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতাও সকল ঈদের সেরা ঈদ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুরু দিয়ে হইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইন না আর আল্লাহ অবশ্যই অবশ্যই খুশির দিন আর বেগুন খুশি অনেকে নারাজ নাই কিন্তু খুশি বলিয়ে গুণের মাধ্যমে কবিরা গুণের মাধ্যমে জুলুস করা করিব ওরস করা করিব এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলা জায়গা মধ্যে ন হয় সুতরাং মিলাদুন নবীর নাম দিয়ে নতুন নতুন বেদাত চালু করানো শরীয়তের মধ্যে কি না করে কবুল না করিব ওলামায়ে কেরামলে কবুল না করিব হক্কানি যারা কোরআন হাদিস সম্পর্কে বালা জ্ঞান রাখে ইতারা হনদিনে গ্রহণ না করিব তো না বলে ইতারা রুজুর হলে হর হতো ইতারা রুজুর হলে হয়তো হরমিকে বানাইয়া হাদিস টাদিস পাইয়াও বুঝে নলি ইতারা হন মুরব্বী হলে লেইতে গিয়ে এল্লো ইতারে এল্লে ফাইদে আর তো ন ভাই আর ওলামায়ে কেরামল ওলামায়ে দেওবন্দ ন ভাই যেহেতু অনেকে পালন করি বলি তার নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আগে হইলাম নিজে জন্মদিন পালন করি রোজার মাধ্যমে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত আছে হদ উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করি সোমবার এবং ওয়াস্তুম বিয়া ইয়াউমাল ইসনাইন নবুয়ত দান করা গেল হুজুরে সোমবার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ইয়াউমুল ইসনাইন হুজুরের ওয়াফাত দেয়া গেল সোমবার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়ে সোমবারে বড় বড় হাসবে কিন্তু সোমবারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে নিজের জন্মদিন হিসেবে রোজা রাখিয়ে পালন করেন আর আরা পালন করে দি জুলুস করি নাউজুবিল্লাহ আল্লাহ প্রত্যেকের হেফাজত করুক আর নিজেরা বাঁচিতে কুম এবং মানুষের সতর্ক করি অনেকে যদি আমায় প্রশ্ন করে দলিল দিতে হয় না বলে দলিল তো আর হামনো দলিল হইল ওলামায়ে কেরামল হাস সুতরাং আলেমর ওয়ারা আইয়ু বইয়ু ইল্লা তাসতুন আল্লাহ দিলে না ওনারা প্রশ্ন করিব ওনারা সুরি দিব মানে প্রশ্ন সুরি দিব ওবুদা ইয়া নিলেও ইয়া নেই তাই কোরআন আয়াতি বেরিয়ে দলিল দিব কিন্তু ওনারা জবাব হইতে
দলিল দেওয়ার মালিক হারানো দলিল দিবি ওলামায়ে কেরামনে। সুতরাং তুইও ওলামায়ে কেরামনের হাসাই ওলামায়ে কেরামনে তোরা বুঝবি এলে কে ইস্তুন আল্লাহ দিলি ইলা আলি তো বিরিয়ানি বন্ধ হয়ে যাবে, জিলাপি বন্ধ হয়ে যাবে। যদি আতিকে সহি দলিল ফাইরা যদি মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে, জুলুস বন্ধ হয়ে যাবে। তো জুলুস বন্ধ হয়ে গেলে পাকিস্তানের ফিসাবের 1 বছরের ইনকাম বন্ধ হয়ে যাবে। এটা যারা দেশের মধ্যে আছে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, জিলাপি হান বন্ধ হয়ে যাবে, বিরিয়ানি বন্ধ হয়ে যাবে। সুতরাং এর নহইরে দাহিরা ইত্তেলি তার আল্লাহ ফায়দে। কিন্তু আর আপনি যেহেতু বিরিয়ানিরও দরকার নাই, জিলাপিরও দরকার নাই, 1 বছরের ইনকামেরও দরকার নাই, আল্লাহ আর বেগুনের হেফাজত করো। কিন্তু বাসে দেখুন সতর্ক দেখুন মানুষের সতর্ক করবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সালেহাত সুন্নাত করে সুন্নাত আদায় করে নিবেন।